সান ভ্যালি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, রামদিয়া, মধুখালী, ফরিদপুর। ছোট্ট জায়গার ভিতরে সুন্দরভাবে গোছানোর চেষ্টা করা হয়েছে। তবে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড রয়েছে, আপনারাও চাইলে সে রাইডে উঠতে পারেন। চলুন দেখে আসি পুরো ভিডিওতে কীভাবে যাবেন। মাগুরা ঢাকা রোড থেকে আপনারা বাসে, সিএনজিতে, অটোতে করে যেতে পারেন মধুখালী। সেজন্য আপনাকে প্রথমে রামনগর, বেলনগর, ওয়াপদা হয়ে আপনাকে আসতে হবে গড়াই সেতু, কামারখালী ব্রিজে। আমরা গড়াই সেতু, কামারখালী ব্রিজের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। এই ব্রিজটি ব্রিটিশরা তৈরি করেছিল, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ব্রিজটি। আপনারা চাইলে এই জায়গায় থেমে ছবি তুলতে পারেন। ব্রিজটি পার হয়ে আপনারা দেখতে পাবেন সুন্দর একটি প্রকৃতি রাস্তা। সুন্দরভাবে এগিয়ে যেতে আপনারা প্রথম পাবেন বাগাট বাজার। বাগাট বাজার পার হয়েই আপনারা সুন্দর একটি ব্রিজ দেখতে পাবেন। আমরা ব্রিজটি দেখতে দেখতে এগিয়ে চলেছি মধুখালীর দিকে। আমরা এই ব্রিজটি পার হয়েই আমরা পেয়ে গিয়েছিলাম সেই মধুখালী বাজার। এই মধুখালী বাজারে এসে আপনাকে নামতে হবে। মধুখালী বাজারে নামার পরে আপনার সিএনজি, অটো, ভ্যানে করে যেতে পারবেন। ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা করে। আপনারা রিজার্ভ করে যাবেন, দামাদামি করে যাবেন অবশ্যই। আপনারা মধুখালী বাজার থেকে মধুখালী জামালপুর যে সড়কটি চলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে লেখা রয়েছে, ঠিক এই সড়ক ধরে আপনারা বায়ে চলে যাবেন। আমরা মধুখালী বাজার দিয়ে এই সড়ক দিয়ে পুলিশ স্টেশন অথবা মধুখালী থানা পর্যন্ত গিয়েছিলাম। থানার থেকে বাই রামদিয়া সড়ক, মোটরসাইকেল যোগে গেলে 1 থেকে 2 মিনিট লাগবে। আপনারা সুন্দরভাবে রিজার্ভ করে ভাড়া ঠিক করে যাবেন। ঠিক তারপর আপনারা এসে এই সান ভ্যালি পার্কটি দেখতে পাবেন। এই পার্কটি দেখা হয়ে গেলে আপনারা টিকিট কাটতে হবে। টিকিট মূল্য 40 টাকা, প্রবেশ মূল্য একজন। আমরা টিকিট কেটে এখন ভিতরে প্রবেশ করব। টিকিটটি মামার কাছে দিয়ে দিলাম। আমরা প্রবেশ করতেছি, তার আগে আমার এই 2 বন্ধু প্রবেশ করছে। আপনি প্রবেশ করার মাত্রই আপনার দেখতে পাবেন প্রজাপতি আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে। দেখুন মানুষ কিভাবে ছবি তোলার জন্য ব্যস্ত। আমি ঢোকা মাত্র একটু সুন্দরভাবে ভিডিও করতেছি, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। দেখুন ছোট্ট পরিসরে হলেও গোছানো রয়েছে। প্রথমে ঢুকে আপনি এমন পরিবেশটি পাবেন। তবে আপনারা অবশ্যই বিকেলের একটু আগে আসবেন, তাহলে পরিবেশটা আরও ভালো লাগবে। আমরা ওদের মাঝে গিয়েছিলাম, তাই আমাদের একটু গরম লাগেছিল। দেখুন এইভাবে ঢোকার পরে এই ছোট ছোট ঘর আপনার প্রশান্তি এনে দেবে বিকেলের বাতাসে। সুন্দরভাবে ভিতরে প্রবেশ করার পরে অনেক রাইড পেয়ে যাবেন বাচ্চাদের জন্য। আমি প্রথমে এই ডান সাইড থেকে ভিডিও শুরু করতেছি আপনাদের জন্য। এই জায়গা রয়েছে দেখুন অনেক রাইড। আপনারা এই জায়গায় এসে রাইডে বাচ্চাদের নিয়ে চড়তে পারবেন, বাচ্চারাদের চড়াতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন লাইন, এই জায়গা আপনারা বাচ্চাদেরকে ট্রেনে ওঠাতে পারবেন। ট্রেন চলছে ঝকঝকিয়ে। আপনারা 40 থেকে 50 টাকা করে টিকিট নিতে পারে, আপনারা আমাদের করে উঠবেন। তারপরে পেয়ে যাবেন এই পাশে সে ভাইরাল সাথীর জায়গা, যশোরে গদখালি ভাইরাল জায়গা আপনাদের এই জন্য তৈরি করা হয়েছে। আপনারা এই জায়গায় এসে ফটোশ্যুট, ভিডিও করতে পারেন। এই জায়গায় আমিও একটু ভিডিও করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই যে ভিডিও করতেছি। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। এই জায়গায় ঘোরাঘুরি শেষ হওয়ার পর আপনারা চলে যাবেন ডান দিকে। আপনাদের জন্য রয়েছে আরও অনেক রাইডের ব্যবস্থা। আপনি দেখতে পাচ্ছেন সামনে ঘুরছে বাচ্চাদের জন্য। এই ট্রেনটা দেখে আমরা সামনে এগোচ্ছি। সামনে এগিয়ে আপনারা দেখতে পাবেন আপনার জন্য এই ভাল্লুকটি অপেক্ষমান রয়েছে। এবং সামনে যে দেখবেন বাহ, গরুটি বই পড়ছে, তাই না? এবং সামনে যে দেখবেন এই যে পানির পড়া, কি সুন্দরভাবে পানি পড়ছে। তারপর আপনার বাম সাইডে একটি দেখতে পাবেন রেস্টুরেন্ট, খাবারের ব্যবস্থা। আপনার এই জায়গায় এসে দুপুরের খাবার খেতে পারেন, অথবা এসে আপনার নাস্তা সেরতে পারেন। তারপর আপনারা দেখতে পাবেন সুন্দরভাবে এই ঘরগুলো গুছানো। দেখুন জোড়ায় জোড়ায় গল্প করছে আর আমি এটাকে ভিডিও করতেছি। আমি ভিডিও করার জন্য আমার যে ক্যামেরাম্যান বন্ধুকে ডেকেছিলাম, তাকে বললাম ভিডিও করো। এটাকে একটু টুক করে আমি ভিডিও করতেছিলাম শুধুমাত্র আপনার দেখানোর জন্য। আপনারা যদি আসতে চান ফ্যামিলি নিয়ে আসতে পারেন, ছোটো বাচ্চাদের নিয়ে। আশা করি তারা অনেক এনজয় করবে। অনেক রাইড রয়েছে তাদের জন্য। দেখুন
পরিবেশটা কৃত্রিমভাবে তৈরি, কিন্তু ছোট্ট জায়গার মধ্যেও সুন্দরভাবে গোছানো। আমাদেরকে যে ওয়েলকাম জানানো রয়েছে সান ভ্যালি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই যে দেখুন, ওই যে দেখুন দেখুন আমার পিছনে, দেখুন দেখুন গল্প করছে। আপনার চাইলেও সেভাবে গল্প করতে পারেন ফ্যামিলি নিয়ে, প্রিয়জনকে নিয়ে। তাই চলে আসুন ঘুরতে এই রামদিয়া পার্কে মধুখালী। দেখুন দেখুন আমি এক বন্ধুকে দেখাচ্ছিলাম, সে অসহায় বসে রয়েছে। এই যে রাইড, বাচ্চাদের রাইড, আপনারা এসে বাচ্চারা, বড়রা, বুড়োরা সব চলতে পারবেন। আর এই যে দেখুন আমার সেই দুই বন্ধু সুন্দর সময় পার করছে এই কুঁড়ে ঘরে। সত্যই সুন্দর একটি পরিবেশ বিকেলের জন্য। দুপুরে আসলে আপনাদের কষ্ট পেতে হবে। আপনারা আসলে বিকেলে একটু আগে আসবেন রোদের মাঝে। কেমন লাগলো আজকের ভিডিওটা, জায়গাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাকে ফলো করে রাখুন, ভিডিওটি শেয়ার করে দিয়ে দিন, যাতে আপনাদের দ্বারা আরও অনেকে এই জায়গাটি দেখতে পারে। এই ঘোরাঘুরি শেষ করে আমি এখন যাচ্ছি ছাদের উপরে। এই হলো ছাদের উপরের ভিউ। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, মানে বিকেলের পরিবেশ অনেক ভালো লাগে। জায়গায় বসে আপনি কফি খেতে পারবেন, সুন্দরভাবে ছবি তুলতে পারবেন, এবং আপনাদের জন্য রয়েছে দোলনা। ওই যে দেখুন দোলনা তোলার জায়গা। মোটামুটি পরিবেশটা অল্পের মধ্যে ভালো। যারা আসতে চান আসতে পারেন, ফ্যামিলি নিয়ে, প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে পারেন, অথবা বন্ধুদেরকে নিয়েও আসতে পারেন, অনেক সুন্দর সময় কাটাতে পারবেন। আপনারা দেখাচ্ছি বিকেলে, এই যে দেখুন বিকেলে মানুষের কোলাহল। জায়গা ছোট্ট হলেও মানুষ কিন্তু ঘুরতে আসছে জায়গাতে এই দিতে। আপনার চাইলেও, বিশেষ করে শুক্রবারে লোক বেশি হয়, আপনার যে কোনো সময় আসতে পারেন আপনাদের জন্য সুবিধা মতো। আজকের ভিডিও এখানে, আল্লাহ হাফেজ।